আমরা একটু হেভি হ্যান্ডেড হচ্ছি, দলের থেকে অনেকজনকে আমরা বহিষ্কার করে দিয়েছি, অনেকজনকে শোকজ করেছি, সামনেও একই জিনিস থাকবে। আচ্ছা, নির্বাচনের আগে সংস্কার ব্যবস্থাটাকে কিভাবে দেখছেন? নির্বাচনের আগে যে সংস্কার বলছে বারবার করে, এই জিনিসটা আমি সত্যি করে বলতে আমি বুঝতে পারছি না। সংস্কার যেটা হবে ওটা কিন্তু আমরা আমাদের 31 দফার মধ্যে অলরেডি লিখে দিয়েছি। এখানে কিন্তু অনেক জায়গাতেই আমাদের মিল আছে। আমরা যেটা বুঝতে পেরেছি যে যেই সংস্কারগুলো বর্তমান সরকার প্রপোজ করেছে এগুলাকে বাস্তবায়ন করতে অনেক সময় লেগে যাবে। আমাদের সাথে যদি ওনারা যোগাযোগ করে আমাদের সাথে যদি তাল মিলিয়ে ওনারা কথা বলতে পারতেন তাহলে কিন্তু সবগুলো এক জায়গায় এনে আমরাই দায়িত্বটা নিতে পারতাম যে সামনের সংস্কার যেগুলি হবে ওগুলো ইলেকশনের পরে আমরা করব। এটা এমনিতেও হবে, অমৃতেও হবে। এখানে আমার মনে হয় যে ডিসকাশন বাড়িয়ে কোনো লাভ নেই। সেটা আপনাদের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করার? আমরা তো বারবারই তাদের সাথে যোগাযোগ করছি। এখন আপনারা বুঝতে পারেন যে একটা গোষ্ঠী যখন সরকারে থাকে তাদের সাথে যোগাযোগ করাও অনেক মুশকিল। আমরা তাদেরকে ওই দায়িত্বটা দিয়েছি যে ওনারা যদি মনে করে যে ওনাদের কোনো সময় আমাদের হেল্প দরকার হবে তাহলে আমরা সবসময় প্রস্তুত আছি ওনাদেরকে সাহায্য করার। এটা এতদিন মাঠে একসাথে আন্দোলন করলেন, এখন যে ফাটল আমরা দেখছি কিংবা বিভক্তি দেখছি, মতভেদ দেখছি, এতে আবারও সেই স্বৈরাচারে ফিরে আসার সম্ভাবনা? আমি এখানে আপনার সাথে একমত না। এখানে স্বৈরাচারে ফিরে আসার সম্ভাবনা আমি একবারই দেখি না। কারণ আপনার বাংলাদেশের জনগণ তাদেরকে বের করে দিয়েছে। বাংলাদেশের জনগণ যখন বুঝতে পেরেছে যে আওয়ামী লীগের বাংলাদেশে থাকার আর কোনো সুযোগ নেই তখন তারা কিন্তু এই লেজ গুটিয়ে পালিয়েছে। তো এখানে তাদের ফিরে আসার সম্ভাবনা আমি কিন্তু দেখি না। আর ফাটলের ব্যাপারে যেটা আপনি বললেন যে আমি তো এখানে ফাটল দেখছি না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই আদর্শে বিশ্বাস করে আর জামাতে ইসলামী যে আদর্শে বিশ্বাস করে এটা ভিন্ন। আমরা দোনোজনই সেন্টার রাইট পার্টি হতে পারি, কিন্তু এখানে তো সবসময় যে আমরা একজোটে থাকবো এটা তো কোনো মানে হয় না। আর দীর্ঘদিন পরে বক্তব্য আমরা দেখলাম সরাসরি চেয়ারপারসনের, কেমন লাগছিল তখন? কেমন অনুভূতি হচ্ছিল? কিংবা আপনার বাবা, তার কথা মনে পড়ছিল কিনা? তিনি যদি থাকতেন কি করতেন? অবশ্যই মনে পড়ছিল। আমি মঞ্চের দিকে তাকিয়েছিলাম যেখানে এক পর্যায়ে বেগম জিয়াকে দেখা যাচ্ছিল, তার পাশাপাশি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে দেখা যাচ্ছিল। আমার নজরটা একটু নিচে ছিল যারা স্থায়ী কমিটির সদস্য তাদেরকে দেখছিলাম, কারণ তাদের সাথে আমাদের প্রতিদিনের উঠা বসা আছে। মঞ্চের মধ্যে এক পর্যায়ে মনে করেছিলাম যে আমার বাবা জীবিত থাকলে সেই মঞ্চে আমার বাবাও থাকতো। আল্লাহর হুকুম ছিল উনি এইখানে এই দুনিয়াতে আর নেই। তবে যারা মঞ্চে আছে আমার মনে হয় যে এর থেকে ভালো মানুষ আমরা চেষ্টা করলেও পেতাম না। যারা বর্তমানে দেশকে নেতৃত্ব দিচ্ছে, আমাদের দলকে নেতৃত্ব দিচ্ছে, এক্সট্রিমলি ফাইন হিউম্যান বিংস, আর তাদের প্রতি আমাদের পুরোপুরি আস্থা আছে। আশা করি তাদের নেতৃত্বেই আমরা দল গুছিয়ে নিব আর তাদের পিছন পিছন আমরা হাঁটব।